ভিতর আমরা বাঙালিরা বরাবরই উদার মনের পরিচয় দিয়ে থাকি, ঠিক কিনা? আমরা নিজেরাই জনসংখ্যার আধিক্যতায় নিজেদের জায়গা ঠিক মতো পাই না, তারপর আমরা 3 লক্ষ রোহিঙ্গার জায়গা দিছি, ঠিক না? তাহলে আমাদের মাহফিলের আশপাশে যদি কোনো অসহায় রোহিঙ্গা দাঁড়ায় থাকে তাদেরকে জায়গা দিতে পারবো না? আচ্ছা, তাহলে আপনারা যারা বসা আছেন আপনারা দেখবেন যে আশেপাশে অনেক অসহায় রোহিঙ্গারা অনেক সময় দাঁড়ায় থাকে, তাদেরকে একটু কষ্ট করে জায়গা দিয়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এলাকার যে সমস্ত ভাইরা, যুবক ভাইরা দাঁড়ায় আছেন তারা বসে পড়েন, আপনারা বসে পড়েন। আর যারা মমতাদের ভক্ত আছে তারা দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখেন, সমস্যা নাই। আপনাদের হয়তো এই কারণেই ভালো লাগতেছে না যে উনি আসলে একটু ভালো লাগতো, এই হুজুররা গাবে তো এইটা আমাদের কাছে অতটা ভালো লাগবে না। যাই হোক, আল্লাহ তাআলা আস্তে আস্তে পরিবর্তন দিবে, তাই না? আজকের অনুষ্ঠান থেকে যুবক ভাইরা একটু উৎসাহিত পাবে, আবার সামনে এইভাবে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, এই আমরা আমাদের মাতৃভাষাই শুনলাম, সকল ভাষাই কিন্তু আল্লাহ তাআলার দিয়ে একটা নিয়ামত, ঠিক না? বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি, উর্দু সব ভাষাই আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আমরা এতদিন আমাদের বাক স্বাধীনতা এমন ভাবে হারাইছিলাম, আমাদের সমাজে কেউ একটু উর্দু বললেও তারে ওরা রাজাকার বানাই দিত। হ্যাঁ, কিন্তু উর্দু ভাষাও তো আল্লাহ তাআলার নিয়ামত। উর্দু ভাষায় বড় বড় কবিরা আল্লাহর হাবিবের শানে এত সুন্দর সুন্দর নাত লিখছেন, যে নাতগুলো শুনলে দিলের ভিতর আল্লাহর হাবিবের প্রেম আরো উথাল পাতাল করে, ঠিক কিনা? তো উর্দু ভাষার ভিতরে আলাদা একটা মাধুর্যতা আছে। এ পর্যায়ে আমরা একটা উর্দু নাসিদ শুনবো। বেশি বেশি কই দেন, আল্লাহ যা করে। সমস্যা বেশি বেশি কই গান শোনেন না এরা যুবকরা? এই হিন্দি গান শুনতে পারলে উর্দু নাসিদ শুনতে সমস্যা কোথায়, ঠিক কিনা? এটা গাইয়ান রাজনীতি করবেন না, আপনি গাইয়েই যান, আমরা আছি, এটা আমরা আছি। না না, রাজনীতি আশেপাশে কথা কইেন না, সমাজ নষ্ট হয়ে যাবে। আমি তো ভাষা নিয়ে কথা বললাম, যে উর্দু ভাষাও আল্লাহ তাআলার নিয়ামত, বাংলা ভাষাও আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক না? তা আমরা এখন একটু উর্দু নাসিদ শুনলে কি সমস্যা আছে? তা আমরা একটু উর্দু নাসিদে ফিরে যাই। উর্দু নাসিদ পরিবেশন করবেন আপনাদের গোপালগঞ্জের কৃতি সন্তান জনপ্রিয় নাসিদ শিল্পী জিকরুল্লাহ মজুমদার এবং আমিন মুসাফি। তাদের কাছ থেকে এখন আমরা চমৎকার উর্দু নাসিদ শুনবো ইনশাআল্লাহ।